হরে কৃষ্ণ। স্বাগত বন্ধুরা। তো বন্ধুরা, আজকেও কয়েকটি দারুণ দারুণ টিপস শেয়ার করব। তো সুইচ বোর্ডে আলু রাখলে কি হয় তা এবার দেখবেন। তো আপনারা কি কখনো সেলো টেপ সুইচ বোর্ডের মধ্যে লাগিয়েছেন? না লাগালে একবার লাগিয়ে দেখবেন। তো বন্ধুরা, সেলো টেপ কি স্কেলের মধ্যে লাগালে কি হয় তাও এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই টিপগুলি কিন্তু খুবই কার্যকারী এবং উপকারী, অবশ্যই আপনাদের কাজে লাগবে। তো আমাদের রান্নাঘরে এরকম বোর্ড কিন্তু বেশি ব্যবহার করা হয়। তো ব্যবহার করতে করতে অনেকটা কিন্তু ময়লা হয়। এই ময়লা কীভাবে তোলা হয় তারই একটা ছোট্ট টিপস আমি শেয়ার করব। তো এখানে আমি একটা আলুর খোসা ছাড়িয়ে নিলাম। এই খোসার সাহায্যে কিন্তু আমি এই সুইচ বোর্ডে সব ময়লা কিন্তু তুলে দেখাবো। তো বন্ধুরা দেখুন, আমি অল্প একটু তুলে কিন্তু দেখালাম, একদমই কিন্তু এই ময়লা একদমই উঠে গেল। তো আমি কিন্তু আবারও তুলে দেখাচ্ছি। তো এইভাবে কিন্তু আমরা একটা আলুর সাহায্যে রান্নাঘরে সুইচ বোর্ডের ময়লা কিন্তু খুব সহজভাবে তুলে নিতে পারবে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু খুব সহজভাবে এই আলুটার সাহায্যে তুলে নিলাম। তো দেখুন কতটা পরিষ্কার হলো। তো সুইচ বোর্ডে সেলো টেপ লাগালে কী হয় তাই আবার দেখে নিন। তো এরকমের সুইচ বোর্ড তো আমাদের প্রত্যেকের বিছানার সঙ্গে থাকে। তো বিছানার সঙ্গে থাকার কারণে বাড়িতে থাকা ছোটো বাচ্চা থাকলে একটা কিন্তু প্রবলেম এখানে দাঁড়ায়। বাচ্চারা যদি এই সুইচের মধ্যে আঙ্গুল দিয়ে দেয় তো কিন্তু খুবই একটা দুঃখজনক ঘটনা বা দুর্ঘটনা। তো যাতে বাচ্চারা এটার ভেতরে আঙ্গুল না দিতে পারে তারই একটা ছোট্ট টিপস আমি এখানে শেয়ার করব। তো আমরা যদি মোবাইল চার্জ দেওয়ার পরে এরকমের একটা সেলো টেপ এই সুইচ বোর্ডের মধ্যে লাগিয়ে দিই তো কিন্তু ঘরে বাচ্চা থাকলেও এটার মধ্যে আঙ্গুল দিলেও কিন্তু কার বাচ্চার আঙ্গুল এই সুইচ বোর্ডের মধ্যে কিন্তু পৌঁছাবে না, আর বাচ্চাও সেফে থাকবে। তো বন্ধুরা, আপনারা আবার বলতে পারেন তাহলে আমরা চার্জ দিব কীভাবে, তারও একটা টিপস আমি এখানে শেয়ার করছি। তো যখন আমাদের প্রয়োজন হবে চার্জ দেওয়ার মোবাইল তখন কিন্তু এই সেলো টেপটা আবার একটু উঠিয়ে, তো আমি কিভাবে দেখাচ্ছি দেখুন, এইভাবে উঠিয়ে দিয়ে আবার চার্জারটা বসিয়ে দিয়ে আমি মোবাইলটা চার্জ করব। তো মোবাইলটা চার্জ করার পর আবার চার্জারটা খুলে কিন্তু আমরা সেমভাবে আবার এই সেলো টেপটা এইভাবে লাগিয়ে দিতে পারি। তো এইভাবে লাগালে কিন্তু আর বাচ্চারা এটার মধ্যে কিন্তু আর আঙ্গুল দিতে পারবে না, বাচ্চারা একটু সেফে থাকবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ছোট্ট টিপসটা? তো এরকমের স্কেল তো আমাদের ছেলেমেয়েরা প্রত্যেকেই পড়াশোনার জন্য ব্যবহার করে। তো স্কেল কিছুদিন ব্যবহার করতে করতে দেখা যায় স্কেলের যে এই লেখাগুলি অনেকটা কিন্তু উঠে যায়। তো আমরা যদি এখানে ছোট্ট একটা টিপস ফলো করি তো কিন্তু স্কেলের এই দাগগুলি আর উঠবে না। তো স্কেল আনার পর প্রথম অবস্থাতে যদি এরকমের একটা সেলো টেপ লাগিয়ে দিই তো কিন্তু স্কেলের এই দাগগুলি একদমই খুব ভালো থাকবে, দাগগুলি কিন্তু আর উঠবে না। তো আমি কিন্তু এইভাবে লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা যদি এরকমের স্কেল ব্যবহার করেন আনার পরে কিন্তু এরকমের একটা সেলো টেপ লাগিয়ে দেবেন, দেখবেন স্কেলের ভেতরে থাকা এই দাগগুলি কিন্তু আর একদমই উঠবে না। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই টিপসগুলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করবেন, আর আপনারা অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন।